এবং আমাদেরকে হেদায়েত দান করেছেন। হাজারো লাখ দরুদ ও সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উসিলায় আমরা পেয়েছি কুরআনের আলো, ইসলামের সৌন্দর্য এবং ইসলাম নামক মহান জীবনের ব্যবস্থা। সম্মানিত অতিথি ও প্রিয় উস্তাদগণ, আমার প্রিয় সহপাঠী, আজকের এই পবিত্র হৃদয়স্থ আয়োজনে আমরা কৃতজ্ঞতা স্মরণ করতে চাই মুফাজ্জল কোরআন ফাউন্ডেশনের পবিত্র উদ্যোগ ও সহানুভূতিপূর্ণ দিক নির্দেশনার কথা, যার মাধ্যমে আমাদের এই 2025 সালের প্রথম ব্যাচ আজ এখানে সম্মিলিত হয়েছে। আমরা আজকে এই আয়োজন শুরু করছি আল্লাহ পবিত্র নাম নিয়ে, আর কৃতজ্ঞতা স্মরণ করছি আমাদের সম্মানিত শিক্ষকগণ, যারা আমাদের প্রতিটি ভুল সুবিধা দিয়ে আজকের এই জায়গায় পৌঁছাতে সহায়তা করেছেন। আমরা আজ এখানে এসেছি আল্লাহর জিকির করতে, কুরআনের বাণী শ্রবণ করতে, নবীর গুণগান করতে এবং ইমানি আলোয় কিছু সময় কাটাতে। তো এখন আমাদের এই অনুষ্ঠানের সূচনা শুরু করবো ইনশাআল্লাহ। আমাদের এই জলসায় আমরা অনুষ্ঠিত সূচনা করব পবিত্র কালামুল্লাহ থেকে। এই পর্যায়ে আপনাদের সম্মুখে মহাগ্রন্থ পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত নিয়ে আসছেন হাফেজ মোহাম্মদ আয়াতুল্লাহ। মঞ্চে আছেন হাফেজ মোহাম্মদ আয়াতুল্লাহ। খুবই দুঃখিত, খুবই দুঃখিত। হাফেজ সাহেবকে অতি তাড়াতাড়ি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم.
وهذا البلد الأمين والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم السلام عليكم ورحمة الله মাশাআল্লাহ হৃদয় ছুঁয়ে যাচ্ছে না এই সুরের মাঝে হৃদয়ের কথা বলি কিছু লাইন আল্লাহর প্রেমে বেশি থাকুক আমাদের এই প্রাণ মাশাআল্লাহ ভাই আপনার কণ্ঠে ছিল ভালোবাসা ও ঈমানের গন্ধ আমরা সবাই আমাদের প্রিয় ভাইয়ের জন্য এখন গল্প শুনবো সকলে বলি জয় মাশাআল্লাহ এই পর্যায়ে আপনাদের সম্মুখে ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন এই পর্যায়ে আপনাদের সম্মুখে ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন হাফেজ মাওলানা মোহাম্মদ কাউসার উদ্দিন মঞ্চে আসছেন হাফেজ মাওলানা মোহাম্মদ কাউসার উদ্দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসলে এরকম জনসম্মুখে বদলিয়া নকশ করা তার মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের সৌভাগ্য আমাদের ব্যবস্থাতে আমাদের সাথে ভূভাঙ্গে হলে তো অবশ্যই সকলে ক্ষমা শিখে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের রাজা খানা কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ
ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তাহলে কি যাবে রোখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে পুরুষ নামে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যায় ঘুরে ফিরে ক্ষমতাটা নারীর হাতে। কি হবে পুরুষ নামে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যায় বারে ক্ষমতাটা নারীর হাতে। কি বা জবাব দিবে, কি মুখ দেখাবে, কি বা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামীর ওই প্রজন্মকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই কাদিয়ানীরা নবীর চেয়ার দখল করে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই কাদিয়ানীরা নবীর চেয়ার দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে পুরুষ নামে বোঝা হয়ে এই পাড়াতে, যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে। কি হবে পুরুষ নামে বোঝা হয়ে এই পাড়াতে, যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা বুঝিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা বুঝিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই মোহাম্মদ কাউসার উদ্দিন অনেক সুন্দর শিক্ষণীয় একটি গজল আমাদেরকে শোনাইছে। এই দুনিয়ায় বেঁচে থেকে অপ্রয়োজনীয় জ্ঞান অর্জন করে লাভ কি, যদি আমরা সেই জ্ঞান আল্লাহর পথে ব্যয় করতে না পারি, ত্যাগ স্বীকার করতে না পারি। এই গজলটির মূল বার্তা হলো শুধু দুনিয়াবী শিক্ষা নয়, বরং সেই শিক্ষাকে আল্লাহ সন্তুষ্টের জন্য ব্যবহার করাই প্রকৃত সফলতা।
এর জন্য আমাদের সেই শিক্ষা অর্জন করতে হবে এবং এই দুনিয়ায় বেঁচে থাকতে হলে ইলমে নববী আমাদেরকে ওরকম ভাবে শিক্ষা অর্জন করতে হবে যেরকম ভাবে শিক্ষা অর্জন করছিল আল্লামা শাইখুল হিন্দ রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা মুফতি আমিন ইসাব রহমাতুল্লাহি আলাইহি, যার এক ডাকে পুরো বাংলার জমিন কেঁপে উঠছিল। আমাদেরকে এখন সেরকম ইলম অর্জন করে আমাদেরকেও পুরো বিশ্ব জয় করতে হবে, ঠিক কিনা বলুন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। এই পর্যায়ে আপনাদের সম্মুখে শিক্ষণীয় একটি সঙ্গীত নিয়ে মঞ্চে আসছেন হাফেজ মোহাম্মদ হুমায়ুন কবির। মঞ্চে আসছেন হাফেজ মোহাম্মদ হুমায়ুন কবির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল কুরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ পড়ো। আল কুরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ পড়ো। পড়ে পড়ে শিখো, শিখে শিখে তুমি তোমার সোনার জীবন গড়ো। আল কুরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ পড়ো। যে জন যত বেশি পড়ে সেই তো বেশি জানে, তাই তো তাকে ছোট বড় সব মানুষই মানে। যে জন যত বেশি পড়ে সেই তো বেশি জানে, তাই তো তাকে ছোট বড় সব মানুষই মানে। থাকতে সময় লেখা পড়া যত্ন সহ করো, থাকতে সময় লেখা পড়া যত্ন সহ করো। আল কুরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ পড়ো। আল কুরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ পড়ো। কোরআন পাকে খোদা তাআলা কি বলেছেন জানো, জানার সাথে অজানাকে তুলনা করো কেন। কোরআন পাকে খোদা তাআলা কি বলেছেন জানো, জানার সাথে অজানাকে তুলনা করো কেন। বলছে নবী জানতে হলে জন্মভূমি ছাড়ো, বলছে নবী জানতে হলে জন্মভূমি ছাড়ো। আল কুরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ পড়ো। পড়ে পড়ে শিখো, শিখে শিখে তুমি তোমার সোনার জীবন গড়ো। আল কুরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ পড়ো। আল কুরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ পড়ো। আল কুরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ পড়ো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ইসলামের সঙ্গীতে যে কথাগুলো বলেছেন সেই কথার উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।
সুন্দর মায়াবী সুরে আমাদের এই বাণীগুলো শেষ শুনিয়েছে। এখন আপনাদের গরম করার জন্য মুআল্লিম ভাইদের মধ্যে যারা কেরাত গজল বক্তব্য দেওয়ার জন্য নাম লেখাইছেন অথবা নাম লেখান নাই বলতে ইচ্ছুক, আপনারা মেহরবানি করে আমরা ডান পাশে চলে আসি। যারা নাম লেখাইছেন অথবা লেখান নাই বলতে ইচ্ছুক, আপনারা মেহরবানি করে ডান পাশে চলে আসি। আলহামদুলিল্লাহ, মুআল্লিম ভাইয়েরা যারা সঙ্গীত এবং কিরাত আমাদেরকে শোনাবে তাদেরকে আপনারা মেহেরবানি করে উৎসাহ দিবেন, তখন তাদের কণ্ঠ আরো সুন্দর হবে, তাদের মন ভালো হবে এবং তারা আরো আগ্রহী হবে আপনাদেরকে শোনানোর জন্য। এই পর্যায়ে আপনাদের সম্মুখে রক্ত গরম করে ইসলামী সঙ্গীত নিয়ে মঞ্চে আসছেন আমাদের সকলের পরিচিত হাফেজ মাওলানা আব্দুল্লাহ মাসউদ। মঞ্চে আসছেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ মাসউদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে যে সামনে আমাদের বড় বড় আমাদের যিনি ওস্তাদ বসে আসেন তাদের সামনে আসলে বলাটাও অনেক বেয়াদবি বা বলাটা মানে অনেক ভয়ের বিষয়। তো শুরুতে আমাদের দুই ওস্তাদে মুহতারামদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উসিলায় আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকেও জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমাদের সবাইকেও তাদের সাথে সাথে জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আমরা যে সঙ্গীতটি এখন শুনবো ইনশাল্লাহ, এই সঙ্গীতটি আসলে এই যুগের না, যদিও 5-7 মাস আগে এই যুগটা শেষ হয়ে গিয়েছে, কিন্তু আবার আমরা সেই স্মরণগুলা স্মরণ করতে চাই ইনশাল্লাহ। আমরা বলেছিলাম কিন্তু আমরা পালাবো না, প্রয়োজনে কোথায় যাব? ঠাকুরগাঁয়। কিন্তু কই গেছি আমরা? দিল্লি দিল্লি দিল্লি। খানার সময়ও পাই নাই, ঠিক না ভাই? ঠিক। আমরা খেতেও পারি নাই। আমার 41 সালে ডিজিটাল বাংলাদেশ স্মার্ট গড়ে তুলবো, কিন্তু কি পাই নাই? খানার সুযোগ পাই নাই। সে আল্লাহ এখনো আছে, আল্লাহ এখনো আছে। এদেশের ছাত্র সমাজের মাধ্যমে 45 মিনিটের মাধ্যমে খাওয়ার সুযোগও পায় নাই। হেলিকপ্টার দিয়ে উঠতে উঠতে দাদা বাবুর কাছে চলে গিয়েছে। চলুন আমরা পুরানো সেই সঙ্গীত শুনে আসি ইনশাল্লাহ। আমরা কিছুতে চ্যাম্পিয়ন হতে পারি আর না পারি, দুর্নীতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন, ঠিক না বা ঠিক? চলুন এই বিষয়ে একটা সঙ্গীত শুনি ইনশাল্লাহ। আজ পৃথিবীর সব প্রান্তে কেউ বাকি আর নেই জানতে, বাংলা আমার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়ন। খুন ধর্ষণ গুম চলছে, সবখানে জুলুম চলছে, সব মিলিয়ে দেশটা আমার বড়ই ভাগ্যবান, বড়ই ভাগ্যবান। এমন ভাগ্য আনলো কারা, এবার তাদের করব তারা। বেশ হয়েছি দুঃখ জ্বালা, সয় না বুকে আর, সয় না বুকে আর। 90% মুসলমানের পক্ষ থেকে বলছি তাদের ভয়টা যদি নিয়ে এবার সোনার বাংলা ছাড়, সোনার বাংলা ছাড়, সোনার বাংলা ছাড়। হাসিনা সোনার বাংলা ছাড়, সোনার বাংলা ছাড়, সোনার বাংলা ছাড়। নারী নীতি শিক্ষানীতি সবখানে ডিজিটাল গতি, নাস্তিকতার গন্ধ তোমার কাজে কর্মে পাই, কাজে কর্মে পাই। মায়ের গর্ভে কেমনে ছিলে, জীবন প্রদীপ কোথায় পেলে, যদি বলো আল্লাহর উপর আস্থা তোমার নাই, আস্থা তোমার নাই। নারী নীতি শিক্ষানীতি সবখানে ডিজিটাল গতি, নাস্তিকতার গন্ধ তোমার কাজে কর্মে পাই। মায়ের গর্ভে কেমনে ছিলে, জীবন প্রদীপ কোথায় পেলে, যদি বলো আল্লাহর উপর আস্থা তোমার নাই, আস্থা তোমার নাই। ইসলাম অপেক্ষা করে এই জগতে পাপ কবরের জায়গা তুমি পাবে না তো কোথাও পালাবার, কোথাও পালাবার। তবে কেন নিজের দেশদ্রোহী ক্যাডার পেলে খুঁজে বেড়াও, কোথায় আছে কয়টা রাজাকার? সোনার বাংলা ছাড়, সোনার বাংলা ছাড়। হাসিনা সোনার বাংলা ছাড়, সোনার বাংলা ছাড়, সোনার বাংলা ছাড়।
এমন দেশে বাস করি হায় যে দেশে ফুটপাতে রাস্তায় অনাহারে কাতরে মরে নিষ্পেষিত প্রাণ, নিষ্পেষিত প্রাণ। মন্ত্রীর গাড়ি চেক করে হায় লাখ টাকা আর মদ পাওয়া যায়, এসব টাকার আসল মালিক তামাম জনগণ, ঠিক? তামাম জনগণ। এমন দেশে বাস করি হায় যে দেশে ফুটপাতে রাস্তায় অনাহারে কাতরে মরে নিষ্পেষিত প্রাণ, নিষ্পেষিত প্রাণ। মন্ত্রীর গাড়ি চেক করে হায় লাখ টাকা আর মদ পাওয়া যায়, এসব টাকার আসল মালিক তামাম জনগণ, তামাম জনগণ। শাসক যদি শোষণ করে থাকবে বসে তেমন করে শক্ত হাতে মটকে দাও ওই জুলুম বাজার গাও, জুলুম বাজার গাও। এক হয়ে সব সম্মুখে চল, সব অন্যায় দূর পায় দল করবো তোদের মোকাবেলা, এমন শক্তিকার। সোনার বাংলা ছাড়, সোনার বাংলা ছাড় হাসিনা, সোনার বাংলা ছাড়, সোনার বাংলা ছাড়, সোনার বাংলা ছাড়। রাজ পরিবার যার হলে রাজ্য বলো কেমনে চলে, তাই তো ওদের চিন্তা এবার আর কি করা যায়, আর কি করা যায়। ধর্মের সীমা যাও মারিয়ে যে যাকে চাও করো বিয়ে, এমন আইন পাশ করিলে হিসেব মিলে যায়, হিসেব মিলে যায়। রাজ পরিবার যার হলে রাজ্য বলো কেমনে চলে, তাই তো ওদের চিন্তা এবার আর কি করা যায়। ধর্মের সীমা যাও মারিয়ে যে যাকে চাও করো বিয়ে, এমন আইন পাশ করিলে হিসেব মিলে যায়, হিসেব মিলে যায়। হিন্দু চান থামো তুমি, এবার একটু থামো তুমি, লেজ গুটিয়ে দাও পেরিয়ে সীমানার কাঁটাতার, সীমানার কাঁটাতার। নইলে তুমি সব হারাবে, নৌকা তোমার গেথে ডুবে, এমন ছুটতে পারে জাতি তোমায় করবে ছাড়ে খার। সোনার বাংলা ছাড়, হাসিনা, সোনার বাংলা ছাড়, সোনার বাংলা ছাড়, সোনার বাংলা ছাড়। এই ভারতের দালালেরা চোরের খুনি নাস্তিকেরা মুসলমানের দেশটাকে আজ লুটে নিতে চায়, লুটে নিতে চায়। ট্রানজিট আমার দেশের বুকে বাদ হচ্ছে টেবায় মুখে, এই ভয়ানক কর্মকাণ্ড কিসের পরিচয়, কিসের পরিচয়। এই ভারতের দালালেরা চোরের খুনি নাস্তিকেরা মুসলমানের দেশটাকে আজ লুটে নিতে চায়। ট্রানজিট আমার দেশের বুকে বাদ হচ্ছে টেবায় মুখে, এই ভয়ানক কর্মকাণ্ড কিসের পরিচয়, কিসের পরিচয়। তাই তো এবার জাগ্রত হও, এদেশ থেকে দালাল হটাও, শক্ত হাতে দমন করো সকল অত্যাচার, সকল অত্যাচার। জুলুম বাজারে শাস্তি দিতে, সব বাঙালির মুক্তি দিতে আরেকটি 15ই আগস্ট এক্ষুনি দরকার। সোনার বাংলা ছাড়, সোনার বাংলা ছাড়, সোনার বাংলা ছাড়, সোনার বাংলা ছাড়। আজ পৃথিবীর সব প্রান্তে কেউ বাকি আর নেই জানতে, বাংলা আমার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। খুন ধর্ষণ ঘুম চলছে, সবখানে জুলুম চলছে, সব মিলিয়ে দেশটা আমার বড়ই ভাগ্যবান। এমন ভাগ্য আনলো কারা, এবার তাদের করব তারা, বেশ হয়েছি দুঃখ জ্বালা সয় না বুকে আর। 90% মুসলমানের পক্ষ থেকে বলছি দেখেন ভয়টা যদি নিয়ে এবার সোনার বাংলা ছাড়, সোনার বাংলা ছাড়, সোনার বাংলা ছাড় হাসিনা, সোনার বাংলা ছাড়, সোনার বাংলা ছাড়, সোনার বাংলা ছাড়। ঠিক না ঠিক? আল্লাহ এখনো আছে। ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ, ইসলামের বিজয় হবে। আমাদেরকে কোনো তন্ত্রমন্ত্রের ভয় দেখিয়ে কোনো লাভ নাই, আমাদেরকে কোনো তন্ত্রমন্ত্র ভয় দেখিয়ে কোনো লাভ নাই। মুসলমান সার কাটা सकता है लेकिन झुका नहीं सकता, কাটা सकता है लेकिन झुका नहीं सकता। আমাদেরকে কিসের ভয় দেখাও, অস্ত্রের ভয় দেখাও, লাঠির ভয় দেখাও। সত্য কথা আমাদের কাছে অস্ত্র নাই, লাঠিও নাই, সত্য কথা আছে একজন আল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। ইমানদারদের অভিভাবক হচ্ছে আল্লাহ। সে আল্লাহ কিন্তু আমাদের এখনো আছে। আল্লাহু আকবার পাওয়ার কথা জানো? এই আল্লাহু আকবার পাওয়ার দিয়ে পয়গম্বর ইব্রাহিমের বিজয় হয়েছে, নমরুদকে জুতা দিয়ে পিটিয়ে মেরেছে। এই আল্লাহু আকবারের পাওয়ার দিয়ে পয়গম্বর মুসার বিজয় হয়েছে, কুখ্যাত ফেরাউনকে নীল নদীতে ডুবে মেরেছে। এই আল্লাহু আকবার পাওয়ার দিয়ে আমার আপনার নবীর বিজয় হয়েছে, আবু জাহিলকে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চার মাধ্যমে নিহত করেছে। এই আল্লাহু আকবার পাওয়ার দিয়ে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি বিজয় হয়েছে, গৌরবদের রাজপ্রাসাদ ভেঙে খানখান হয়েছে। এই আল্লাহ এখনো আছে। মুসা মারতে কামান লাগে না, অস্ত্র লাগে না, লাঠি লাগে না, একটা থাপ্পড় দিলে তখন মুসা নিস্তেজ হয়ে যায়। তোদের মতো
আমার জন্য সবাই দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। ইনশাল্লাহ আমরা বহুত দিন এই পরিচিত ভাষাটা শুনেছি বন্ধুর কাছ থেকে, আর আমরা শুনতে পাবো না। আমরা এই হযরতদের সোহবত আমরা নিতে পারবো না। আল্লাহ পাক যেন হযরতদেরকে দীর্ঘ হায়াত দান করেন। আমি বন্ধুকে সবার পক্ষ থেকে বলতে চাই, আই লাভ ইউ টু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনারা এতক্ষণ পর্যন্ত যার বুলন্ডার গ্রন্থ থেকে এরকমভাবে ইসলামের শর্তদেরকে হুঁশিয়ার জানাইছে, আপনারা শুনেছেন। তাকে আপনারা সবাই চিনেন। সে আমাদের এখানে প্রশিক্ষণের মুআল্লিম ভাই। আল্লাহ তাকে চোখের দৃষ্টি দেন নাই, সে চোখে দেখতে পারেন না। এরপরও তার প্রতিভা দেখে আমরা মুগ্ধ হয়েছি, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রতিভা আমাদের সকলকে দান করুক, এবং এই প্রতিভায় যে শিক্ষা অর্জন করা দরকার সেই শিক্ষা অর্জন করে দেশের যত মুরতাদ আছে, যত কাদিয়ানি আছে, তাদের বিরুদ্ধে লাগার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে মহাগ্রন্থ পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত নিয়ে আসছেন হাফেজ মোহাম্মদ ওবায়দুল্লাহ। মঞ্চে আসছেন হাফেজ মোহাম্মদ ওবায়দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون. صدق الله العظيم. মাশাআল্লাহ, জাযাকাল্লাহ আহসানা জাযা। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন হাফেজ মাওলানা আব্দুল কাদের। মঞ্চে আছেন হাফেজ মাওলানা আব্দুল কাদের।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ভাই আমি পূর্ব থেকে প্রস্তুতি নেই, আমি জানিও না যে আমার নাম এভাবে আসবে, বুঝছেন? তো আমার যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা মাফ করে দিয়েন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও দেশের বিভিন্ন স্থান থেকে আগত সম্মানিত মুআল্লিম ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ইসলামের উপর চতুর্দিক থেকে আঘাতের উপর আঘাত আসতেছে। ইসকন কর্তৃক মুসলমান শিশুদেরকে প্রসাদ খাওয়ানো হচ্ছে হরে কৃষ্ণ হরে রাম বলে। আমরা স্বাধীন ভাষায় বলে দিতে চাই, আগামীতে যদি কোনো ইসকন কর্তৃক মুসলমান শিশুদেরকে প্রসাদ খাওয়ানো হয়, তাহলে তাকে ধরে কালিমা পড়াইয়া গরুর গোশত খাওয়াই দেওয়া হবে ইনশাআল্লাহ। ইসলাম এদেশে ভেসে আসে নাই, ইসলাম এদেশে এসেছে বড় বড় আলেমদের রক্তের বিনিময়ে। সেই আটলান্টিক মহাসাগরের পূর্ব পাশে মদিনাতুল আসিফিতে যাইয়া দেখো, সেখানে উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর পড়ে আছে। সুদূর তুরস্কে যায় দেখো, সেখানে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর পড়ে আছে। এভাবে অগণিত বুজুর্গ বড় বড় আলেমদের রক্তে পানি দিয়ে ইসলামে বাংলার জমিনে এসেছে। এই মঞ্চ থেকে আমরা বলতেছি, ইসলাম নিয়ে কোনো ব্যক্তি চিনিমিনি খাবে আমরা সহ্য করিনি, কখনো সহ্য করব না। আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো ইনশাআল্লাহ। রক্ত যদি চাও রক্ত আরো দেব, রক্ত যদি চাও শাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছি, রক্ত যদি চাও টঙ্গীর ময়দানে আমরা রক্ত দিয়েছি, রক্ত যদি চাও সেই ভোলাতে আমরা রক্ত দিয়েছি। রক্তের বন্যা বয়ে যাবে, তবুও ইসলাম নিয়ে সিনেমি খেলার সেই সুযোগ বাংলার জমিনে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা স্বাধীন ভাষায় বলে দিতে চাই, আমরা কোনো আওয়ামী লীগ, কোনো যুবলীগ, কোনো ছাত্রলীগের দুশ্মন নয়। আমরা কোনো বিএনপি, কোনো যুবদল, কোনো ছাত্র দলের দুশ্মন নয়। আমরা একমাত্র দুশ্মন হলো নাস্তিকদের। আমরা একথা স্বাধীন ভাষায় বলে দিতে চাই, শুধু টেকনাফ থেকে তেতুলিয়া নয়, রূপসা থেকে পাথুরিয়া নয়, ব্রিজিয়াল থেকে ব্রাজিল পর্যন্ত মহান আল্লাহ পাকের আকাশ বাতাস আলো বাতাস গ্রহণ করে যে রাসূলের উসিলায় পাহাড় থেকে সমুদ্র, সমুদ্র থেকে পিপিলিকা, পিপিলিকা থেকে জিব্রাইল পর্যন্ত আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহর এই জমিনে বসে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কেউ গালি দিবে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কেউ আঙ্গুল তুলবে, আমরা কখনো মানি নাই, মানি না, আমরা তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ আহসানাল জাযা। সম্মানিত মুআল্লিম ভাইরা, যারা ইসলামী সঙ্গীত এবং কিরাত পরিবেশনা করবেন, আমাদের সময় খুবই স্বল্প পরিমাণ আছে। যারা সঙ্গীত পেশ করবেন তারা এক কলি বলবেন, এবং যারা কালামুল্লাহ থেকে তিলাওয়াত নিয়ে আসবেন তারা 1 থেকে 2 আয়াত পর্যন্ত বলে সবাই আর কি সবাইকে বলার সুযোগ করে দিবেন। এরপর আমাদের আমির সাহেব হুজুর কিছু নসিহত করবেন। এরপর আমাদের সকলের মুরব্বী উস্তাদ হুফাজ আসাদেজা, আমাদের সকলের নয়নের মণি, আমাদের সুরতাজ, আমাদের উস্তাদজি ইনশাআল্লাহ আমাদের নসিহতমূলক আমাদেরকে নসিহত করবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের সম্মুখে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে মঞ্চে আসছেন হাফেজ মোহাম্মদ ইয়াসিন আরাফাত। মঞ্চে আসছেন হাফেজ মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুরে ছারখার হয়ে যাব কবরে, যদি গো রাসূল
মরে পুরে চারখার হয়ে যাব কবরে যদি গো রাসূল তরিয়ে না নাও সেই বিপদে মরে চারদিকে মাটি রবে বাস উপরে আমল নামা শুধুই আমার সাথী হবে ওই গরে চারদিকে মাটি রবে বাস উপরে আমল নামা শুধুই আমার সাথী হবে ওই গরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। অত্যন্ত সুন্দর। এরপর কি নাম কি? অনেক সুন্দর নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবৃত্তি করে আমাদেরকে শুনিয়েছেন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন হাফেজ মোহাম্মদ নাঈম। মঞ্চে আছেন হাফেজ মোহাম্মদ নাঈম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাহেব। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাহেব। ভাইরে চার দোকানে বসে হাজি টেলিভিশন চায় ভাইরে। চার দোকানে বসে হাজি টেলিভিশন চায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি। এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি। এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। ভাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজে দেওয়া সংগতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। সমাজে দেওয়া সংগতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় ভাইরে। টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ছোট বড় নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান। বাপের সমান মুরব্বিকে করছে অপমান। ছোট বড় নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান। বাপের সমান মুরব্বিকে করছে অপমান। ভাইরে 10 বছরের পোলায় যদি সামনে বিড়ি খায় ভাইরে। 10 বছরের পোলায় যদি সামনে বিড়ি
আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। অনেক সুন্দর একটি সঙ্গীত পেশ করেছেন। তো আসলে এই দুনিয়াটা ধোঁকাবাজে ভরে গেছে, ঠিক না? এর জন্যই আমরা শান্তি পাই না, ঠিক না? এর জন্যই কবি বলে, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা, ঠিক না? জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট অটো শটো, সানগ্লাস চোখে তার, যেন কোনো জমিদার, বুর্জুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক, ওদিকে পড়লো দু চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে জায়গা দেখি হায় রে পুরুষ মানুষ নাই, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা আপা, মাশাআল্লাহ, ঠিক না বলুন? আমাদের সমাজ এখন উল্টো হয়ে গেছে, মেয়েরা সমান অধিকার চায়, ঠিক না? কিন্তু আমাদের ইসলাম মেয়েদেরকে সমানের থেকে বেশি অধিকার দিয়েছে, ঠিক না? এর জন্য যেই কাদিয়ানির বাচ্চারা, যেই বেহায়ার বাচ্চারা ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলবে, আল্লাহর আইনের বিরুদ্ধে যেই কাদিয়ানির বাচ্চারা কথা বলবে, আল্লাহর আইনের পর যে আইন বানাইতে চাবে, ইসলামের বিরুদ্ধে যেই কথা বলবে না কেন, আমাদের ভাই হোক না কেন, বাবা হোক না কেন, আমরা দেখবো না। আমরা দেখবো আল্লাহর ইসলামের বিরুদ্ধে যেই বেহায়া কথা বলবে, এই বাংলার জমিনে সেই বেহায়া দেওয়া হবে না, ঠিক কিনা বলুন? এই পর্যায়ে আপনাদের সম্মুখে নিয়ে আসছেন হাফেজ মোহাম্মদ রাহাত আলী, মঞ্চে আসছেন হাফেজ মোহাম্মদ রিফাত আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয় মাঝে তোমার ছবি ভাসে সারাক্ষণ, তোমায় ভেবে প্রশান্তি পাই অশান্ত মন। হৃদয় মাঝে তোমার ছবি ভাসে সারাক্ষণ, তোমায় ভেবে প্রশান্তি পাই অশান্ত মন। তোমার তারে পড়লে তোমার তালে পড়লে থাকে না আর, নাও ডেকে নাও একবার আমায় রওজাতে তোমার, নাও ডেকে নাও একবার আমায় রওজাতে তোমার। দো জাহানের প্রদীপ তুমি, সবার আপনতম, তোমার নূরেই পথ খুঁজে পাই এই পৃথিবীর মন। রহমতে আখেরা তুমি, রহমতে আখেরা তুমি, রহমতে দাঁড়ায়, নাও ডেকে নাও একবার আমায় রওজাতে তোমার, নাও ডেকে নাও একবার আমায় রওজাতে তোমার, নাও ডেকে নাও একবার আমায় রওজাতে তোমার। দো জাহানের প্রদীপ ছবি, সবার আপনজন, তোমার নূরেই পথ খুঁজে পাই এই পৃথিবীর মন। রহমতে আখেরা তুমি, রহমতে আখেরা তুমি, রহমতে দাঁড়ায়, নাও ডেকে
নাও একবার আমায় রওজাতে তোমার, নাও ডেকে নাও একবার আমায় রওজাতে তোমার। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার নাম শুনলে কেমন যেন হৃদয়টা জুড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জীবন দশায় একবার হলেও নবীর রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। নাম কি? এই পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত, একেবারে সংক্ষিপ্ত নসিহত নিয়ে আসছেন, বক্তৃতা নিয়ে আসছেন হাফেজ মাওলানা ফরহাদউদ্দিন। আসছেন হাফেজ মাওলানা ফরহাদউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের আজকে এই অনুষ্ঠানে সম্মানিত মুরব্বী, হাজার হাজার লক্ষ লক্ষ উস্তাদের মাথার তাজ, আমাদের সকলের উস্তাদ হাফেজ মাওলানা কারি আব্দুল হক সাহেব হুজুর, ওনার হায়াতে দীর্ঘর জন্য আমরা সকলে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করব এবং আমাদের সকল ছাত্র ভাইদের কাছে এবং আমাদের মুআল্লিম ভাইরা যারা আছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। তো মহান রব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞতা যে মহান রব্বুল আলামিন এমন এক ফিতনার জমানায় কোরআনকে সহিভাবে শেখার জন্য, কোরআনকে তালিম দেওয়ার জন্য আজকে আমাদের সকলকে এখানে একত্রিত করেছে। এরপর থেকে আমরা প্রতিটি গ্রামে গ্রামে, প্রতিটি থানায় থানায়, প্রতিটি জেলায় জেলায়, প্রতিটি বিভাগে বিভাগে ছড়িয়ে পড়ব। তখন আমাদের কর্তব্য হলো প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মায়ের সন্তানকে কোরআনকে সঠিক বুঝ দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, এটা আমাদের সর্বপ্রথম কর্তব্য। মুহতারাম হাজিরিন, এই কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি কোনো আচরণ করে, এটা আমাদের কর্তব্য। তাদের বিরুদ্ধে আমাদের 100 বার তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোন মানুষ যে কথা বলতে না পারে, এই জন্য আমাদের কর্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই কর্তব্যের উপরে এবং কোরআন সুন্নাহর উপরে, ইলমে নবুওয়াত এবং নূরে নবুওয়াতের উপরে আমাদেরকে শিক্ষা এবং তালিম দেওয়ার তৌফিক দান করে। সকলে আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ভাইকে আরো উপরের দিকে ওঠার তৌফিক দান করেন। আমাদের সংক্ষিপ্ত সময়ের কারণে আমরা আমাদের শিল্পী ভাইদেরকে, আমাদের বক্তাদেরকে আমরা সময় দিতে পারতেছি না, এর জন্য খুবই দুঃখিত। এই পর্যায়ে আপনাদের সম্মুখে ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ। মঞ্চে আসছেন হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানি, তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ও গো আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। ও গো আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। তুমি সাগরের বুকে দিলে কান্না,
নীলিমায় আজ নিশিরাতে ওই দূর নীলিমায় তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছো ও গো আল্লাহ শুকুর তোমার আমার যে মুসলিম করেছো ও গো আল্লাহ শুকুর তোমার আমার যে মুসলিম করেছো এখনো করেন না, এই যে বলেন না এখনো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনাদের আমি খুবই দুঃখিত এবং খুবই দুঃখিতভাবে জানাইতেছি যে আমাদের সময় খুবই কম। এর জন্য যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়েছিলেন, কিরাতে নাম দিয়েছিলেন, সবাইকে আমরা সময় দিতে পারবো না। এর জন্য খুবই দুঃখিত, আপনারা আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই পর্যায়ে সম্মানিত মুআল্লিম ভাই ও বন্ধুগণ, আমাদের এই পবিত্র ইসলামিক মাহফিল আলোকিত হয়েছে কেরাত, গজল এবং ওলামা একরামের মূল্যবান বয়ানে। কিন্তু অনুষ্ঠান তখনই পরিপূর্ণ পাবে যখন আমরা শুনতে পাবো সেই মানুষটির মুখে কিছু নসিহা, যিনি আমাদের শুধু একজন নেতাই ছিলেন না, ছিলেন আমাদের অভিভাবক, ছিলেন আমাদের আপন একজন। তিনি ছিলেন আমাদের সবার আমির, কিন্তু আমাদের জন্য ছিলেন যেন একজন আপন ভাই। তিনি কখনো আমাদের উপর তার নেতৃত্বের ভার চাপিয়ে দেননি, বরং ভালোবাসার বন্ধনে জড়িয়ে রেখেছেন। তিনি আমাদের বিপদে আপদে পাশে থেকেছেন। যখন আমরা সংকটে ছিলাম তিনি আমাদের আগলে রেখেছেন। তিনি তার নিজের সম্মান ভুলে আমাদের জন্য লাঞ্ছনা সহ্য করেছেন, অনেক কষ্ট সহ্য করেছেন, এমনকি অনেক কঠিন ও কটু কথা মুচকি হেসে সহ্য করেছেন। তিনি কখনো আমাদের মামুরের মতো দেখেননি, বরং ছোট ভাইয়ের আদরে ছোট ভাইয়ের মতো করে ভালোবেসেছেন। আজ এই মাহফিলের শেষে আমরা তার মুখ থেকে কিছু মূল্যবান কথা শুনতে চাই, যেন সেই কথা আমাদের পথের আলো হয়ে থাকে। তাই এখন আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আমাদের প্রিয় শ্রদ্ধার পরম আপনজন আমাদের আমির সাহেবকে, তিনি যেই এই মঞ্চে উঠে আমাদের কিছু মূল্যবান নসিহত প্রদান করবেন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে আমি আমাদের সকলের আমির জনাব হযরত মাওলানা মোহাম্মদ বেলাল হোসেন ভাইকে আমাদেরকে মূল্যবান নসিহত করার জন্য মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما صدق الله العظيم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুফাজুল কোরআন ফাউন্ডেশন সংগঠনে আমাদেরকে আসার এবং কোরআনুল কারীমকে সহি শুদ্ধ করার এবং উস্তাদুল আসাতিজা শাইখুল কুররা জনাব হযরত কারি আব্দুল হক সাহেব দামাত বরকাতুহুম আলিয়া হুজুরের ক্লাসে আমাদেরকে বসার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। উস্তাদের সামনে কথা বলার যোগ্যতা এবং
এলেম কোনটাই আমার নাই। যেহেতু বলা হয়েছে, আদেশ করা হয়েছে, এই জন্য দোয়া দেওয়ার জন্য একটু দাঁড়িয়েছি। আমি যে আয়াতটা পড়েছি ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা কামিয়াব পঞ্চম হব যখন প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার গোলাম, আল্লাহর বান্দা হতে পারবো। ওই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর বান্দার ৬০টি গুণের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ইবাদুর রহমান কারা? ইবাদুর রহমান হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তারা যখন জমিনে হাঁটে, ইয়ামশুনা আলাল আরদ, জমিনের মধ্যে যখন তারা হাঁটে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, বিনয়ের সাথে হাঁটে, অহংকারী করে নয়, বোধ ভুলে নয়, বিনয়ের সাথে চলাফেরা করে জমিনের মধ্যে। এটা হলো ১ নম্বর গুণ। দ্বিতীয় নম্বর গুণ হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ইবাদুর রহমান যারা, যখন তারা জালেমদের সাথে, জাহেলদের সাথে কথা বলে, জাহেলরা যখন তাদের সাথে দুর্ব্যবহার করে, ওই ইবাদুর রহমান যারা, তারা তখন বলে ক্বালু সালামা, তাদের জন্য শান্তির দোয়া করে, তাদের প্রতি জুলুম করে না। তারা একটা গালি দিলে তাকে উল্টা গালি দেয় না, তাদের দোয়া করে, আল্লাহ তুমি তাকে হেদায়েত দিয়ে দাও। এই গুণগুলো সবচেয়ে বেশি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি খেজুর গাছের নিচে শোয়া ছিলেন, বিশ্রাম নিচ্ছিলেন। এক ইহুদি কাফের ও মুসলিম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাকী পেয়ে সে মনে করলো রাসূলকে, এই মুহাম্মদকে হত্যা করার এই সুযোগ। তখন সে এটা সুবর্ণ সুযোগ মনে করে সে সাথে সাথে আসলো, আয়েশা অস্ত্র নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে মুহাম্মদ, তুমি এখন বলো, আমি তোমার কাছে অস্ত্র নিয়ে আসছি, তুমি বলো তোমাকে এখন কে বাঁচাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে উত্তর দিলেন আল্লাহ। আল্লাহ শব্দ নেওয়ার সাথে সাথে ওই অমুসলিমের শরীর এমন ভাবে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল, উনি কাঁপতে 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 এমন অবস্থা হলো যে তার হাত থেকে ওই অস্ত্র পড়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অস্ত্রটা হাতে নিলেন। নিয়ে রাসূল বললেন, এবার তুমি বলো তোমাকে কে এবার বাঁচাবে। সে যেহেতু অমুসলিম কাফের ছিল, সে তো আর বলবে না আল্লাহ, তো সে দাঁড়িয়ে আছে, কিছু বলতে পারে না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি চাইলে তোমাকে এখন হত্যা করতে পারতাম, আমি তোমাকে হত্যা করিনি, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নরম ভাষায় তার প্রতিবাদ না করে তার জন্য শান্তির দোয়া করলো। তখন সাথে সাথে মাপ পেয়ে ওই অমুসলিম সাথে সাথেই মুসলমান হয়ে গেছে। এমনকি সে যে অঞ্চলে রাখতো ওই অঞ্চলের সকলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে নিয়ে এসে তাদেরকে মুসলমান বানিয়েছে। তৃতীয় নম্বর গুণ, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা ইবাদুর রহমান হবে তাদের তৃতীয় নম্বর গুণ হবে যে তারা রাত্রে দাঁড়িয়ে দণ্ডায়মান থেকে আল্লাহর জিকির করবে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়বে। চতুর্থ নম্বর গুণ, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। চতুর্থ নম্বর গুণ হলো ইবাদুর রহমানের চতুর্থ নম্বর গুণ যে তারা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম,
যে তারা জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাইবে। আল্লাহ তাআলা এই কয়েকটি আয়াতের মধ্যে ইবাদুর রহমান, ইবাদুর রহমানের 4টি গুণের কথা বলেছেন। তো এখানে যে 4টি গুণ আছে, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আল্লাহ তাআলার খালেস বান্দা ইবাদুর রহমান হওয়ার জন্য এবং ইবাদুর রহমানের যে গুণাবলী আছে এই গুণাবলী যেন আল্লাহ তাআলা আমাদের সকলের মধ্যে পিঠ করে দেয়, এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আর সর্বশেষ কথা, দেখেন আমরা সকলে শুরু থেকে এই পর্যন্ত 40 দিন আমরা সকলে একসাথে ছিলাম। একসাথে থাকতে গিয়ে অনেকের সাথে হয়তো কথাবার্তায় অনেক কিছু দিয়ে প্রত্যেকের মনে কষ্ট থাকতে পারে। তো আমাকে যেহেতু উস্তাদরা জিম্মাদার বানিয়েছে, ওই হিসেবে অনেক সময় অনেক কথা বলতে হয়েছে। তো সকলের কাছে আকুল আবেদন যে আমরা হয়তো এখন যারা আছি এখানে হয়তো কোনো সময় আমাদের সাথে দেখা হবে না, আমরা হয়তো কারোর সাথে কখনো আর দেখা হবে না। এই জন্য আমরা সকলে আমাদের সাথে হয়তো আগামীকাল আমরা পরীক্ষা দেওয়ার পর প্রত্যেকের পরীক্ষার ফলাফল সার্টিফিকেট নিয়ে প্রত্যেকের এলাকায় চলে যাবে। আমাদের কারোর সাথে কারো কখনো দেখা হয়তেও পারে, আবার না হতে পারে। এই কারণে সকলের কাছে আমি মেহেরবানি করে সকলের কাছে দোয়া চাচ্ছি, এবং আমার কথায় যদি কেউ কোনো মনে কষ্ট নিয়ে থাকেন মেহেরবানি করে সকলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমরা সকলে উস্তাদের কাছে যাতে আমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ হয়, এই জন্য আমরা উস্তাদের কাছে আমরা সকলে দোয়া প্রার্থী। হুজুরে আমাদেরকে সংক্ষিপ্ত নসিহত করে আমাদেরকে দোয়া করে আমাদেরকে বিদায় দেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আজকের এই আয়োজন আমরা পবিত্র কিরাত ও হৃদয় ছোঁয়া গজল উপভোগ করতে পেরেছি। এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন সবার প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। আমার উপস্থাপনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অনিচ্ছাকৃতভাবে কারো মনে কষ্ট দিয়ে থাকি, তবে আপনাদের সকলের কাছে বিনয়ভাবে ক্ষমা প্রার্থনা করছি। আসুন মহান আল্লাহ যেন আমাদের এই আমলগুলো কবুল করে এবং আমাদের জীবনে হেদায়েত দান করে, এই দোয়া এখন আমাদের সকলের সুরতাজ, আমাদের উস্তাদুল হুফাজ জনাব হযরত মাওলানা কারি আব্দুল হক সাহেব দামাত বারকাতুহুম আমাদের নসিহাত করবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে শিক্ষার্থীদের উদ্যোগে আজকে বিদায়ী অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ, এরপরও দেখা গেছে কিছু শিক্ষার্থীরাও বাইরে ঘোরাফেরা করে। নসিহত কি করব, কারে নসিহত করব? এত সুন্দর সবাই একসাথে এতদিন ছিল, চলাফেরা উঠা বসা কাজকর্ম, আজকে সবাই একসাথে বসবে, একটু আমোদ প্রমোদ করবে নাকি, নাচ গজল গাইবে, বক্তৃতা করবে, লাস্টে দোয়া হবে। এরপরও দেখা গেছে গুরুত্বহীন, কিহীন, কোনো গুরুত্ব নেই। মনে রাখো, যে ব্যক্তির কাছে সময়ের গুরুত্ব নেই, যে ব্যক্তির নিকট সময়ের কদর মূল্যায়ন নাই, তার মূল্যায়ন পৃথিবীতে কোথাও হবে না। তার মূল্যায়ন পৃথিবীতে, সময়ের মূল্যায়ন যারা করবে না, সময়কে যারা কদর করবে না, দাম দেবে না, তার মতন আহমক না তার আর কে হতে পারে? এই সম্পর্কে আল্লামা আরফে রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, কি বলছে?
कीमत हर चीज रादानी के चीस्त कीमत हर चीज रादानी के चीस्त कीमत खुदरा नादानी अहमकी আল্লাহ আরেফ বলেন ওই ব্যক্তির মতন আহমক নাদান আর কে আছে कीमते हर चीज रादानी की चीज যে সে দুনিয়ার সব কিছুর দাম বুঝে দুনিয়াতে যত কিছু আছে সব কিছুর দাম সে বুঝে তার কাছে দাম আছে কিন্তু সে যে কত দামি তার কত দাম সে এটা বুঝে না তার মতন আহমক নাদান আর কে আছে কথা বুঝো নাকি এই কথাই বলা হয়েছে শেরের মধ্যে कीमते हर चीज रादानी की चीज कीमत खुदरा नादानी अहमकी মনে থাকবে কথা একটা সময়ের মূল্যায়ন করতে হবে কি করতে হবে হাদিসে আসছে মৃত্যুর পরে হাসর মাঠে যখন উঠবে 4টা প্রশ্ন কয়টা প্রত্যেক ব্যক্তিকে 4টা 15 আসছে 5টা প্রশ্ন করা হবে কয়টা প্রশ্ন এই প্রশ্নগুলির উত্তর দেওয়া ব্যতীত এই 4টি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত সামনে এক কদম অগ্রসর হতে পারবে না আরে কথা বোঝো পারবে কেউ দিতে পারবে প্রথম প্রশ্ন কি নামাজের প্রথম প্রশ্ন নামাজের হিসাব ওই যে এখানে জমা দাঁড়ায় গেছে ওই যে এখানে কাপড় কিনে কি খায় কি কিনে জমাদার কোনো নামাজের কোনো মূল্যায়ন নাই জমাদার কোনো মূল্যায়ন নাই বাইরে ঘোরাফেরা করে সাদে ঘোরাফেরা করে কি ওয়াজ করবো কার ওয়াজ করবো তো সময়ের মূল্যায়ন কিসের মূল্যায়ন সময়ের মূল্যায়ন যে ব্যক্তি করবে তাকে সব দুনিয়াতে পৃথিবীতে সবাই তাকে মূল্যায়ন করবে মনে থাকবে এক রাওয়ায়তে আসছে প্রথম প্রশ্ন হবে নামাজের অন্য রাওয়ায়তে আসছে প্রথম প্রশ্ন হবে সময়ের অন্য রাওয়ায়তে কি আসছে প্রথম প্রশ্ন করা হবে তোমাকে যে 60-70 বছর হায়াত দিছিলাম 80 বছর হায়াত দিছিলাম এই 60-70 বছর হায়াতটা তুমি কি কাজে ব্যয় করছো হিসাব দাও দিতে পারবে কেউ প্রথম প্রশ্নে আটকে যাবে প্রথম প্রশ্নে ধরা খাবে প্রথম প্রশ্নে নামাজের অথবা হায়াতের হিসাবে বিভিন্ন রাওয়ায়াত আসছে কথা বোঝো নাকি তো কথাগুলি তো খুবই গুরুত্বপূর্ণ এগুলি শূন্য আমল না করলে কি লাভ হবে কথা তো শুনতে হবে আমলের উদ্দেশ্যে হেদায়েতের উদ্দেশ্যে কথা শুনতে হবে কিসের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে হেদায়েতের উদ্দেশ্যে আমি নারায়ণগঞ্জ যাবো ওখানে প্রোগ্রাম আছে কয়েকটা সময় নেই আজানের সময় আসছে আলহামদুলিল্লাহ এই বেশি ওয়াজ শুনে লাভ নেই 2-1টা কথা আমল করবা আর 4টা কথা মনে বলো কিল্লাতুল কালাম কিল্লাতুল কালাম কিল্লাতুত তাআম কিল্লাতুল মানাম কিল্লাতুল ইখতিলাত মাআল আনাম হযরত হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন 4টি কথা কয়টা কথা 1 নম্বরে কিল্লাতুল কালাম বলো কথা কম 1 নম্বরে কি কিল্লাতুল কালাম মানে কি কথা কম কিল্লাতুত তাআম খানা কম কিল্লাতুত তাআম খানা কম কিল্লাতুল মানাম ঘুম কম শব্দ বেশি করে শব্দ করে কাসরাতুল কালাম কাসরাতুত তাআম কাসরাতুল মানাম কিল্লাতের কি করি আমরা সব কাসরাত করি সব বেশি করে লাস্টে হইল কিল্লাতুল ইখতিলাত মাআল আনাম 4 নম্বর হইল এই যে ক্লাসটা শেষ ক্লাসে বসে গল্প করে 4-5 জন গেছে সাদে ওই মাঠের কোণে যায় বেহুদা গল্প গুজবে লাগা যায় এটাকে বলা হয়েছে কিল্লাতুল ইখতিলাত মাআল আনাম বেহুদা আড্ডা মারামারি করা গল্প গুজব করে সময় নষ্ট করা এই 4টি কাজ যে ব্যক্তি পরিহার করতে পারবে মানে কাসরাতের কিল্লাত করতে পারবে এই প্রত্যেকটি কথাও যদি সংক্ষেপ প্রত্যেকটি কথার সংক্ষেপ কিন্তু প্রত্যেকটি কথার সাপোর্টে কোরআন হাদিসের অনেক আলোচনা আছে সময় নেই প্রত্যেকটি কথার সাপোর্টে কি অনেক কোরআন হাদিসের দলিল আছে কথা আছে যুক্তি আছে সেই সময় নাই সোজা কথা আকলমান ব্যক্তির পরিচয় হবে সবসময় কথা কম করবে চুপচাপ থাকবে বক বক করবে না আকলমান ব্যক্তির পরিচয় কি কথা কম চুপচাপ থাকবে নিজের কাজ ছাড়া সে কিছুই করবে না কথা বোঝো নাকি কিল্লাতুত তাআম
এই কথার সাবেটা হাদিসে আসছে পেটের 3 ভাগ করো। কয় ভাগ করতে বলছে? কিল্লে তরাম, খানা কম, মানে কি খাওয়ার সময় পেটের 3 অংশ 3 ভাগ করো। 1 ভাগ খানা, 1 ভাগ পানি, আর 1 ভাগ ইবাদত বন্দেগীর জন্য খালি রাখো। আর আমরা 3টারে পুরাই খানা দিয়া। এর কথা ঠিক না ভাই? ঠিক। খানা কম, মনে থাকবে? আর বুজুর্গ বলছে মানে ক্ষুধার্ত থাকলে, পেট খালি থাকলে কি হয়? বুকা রহে না নূর হয়, বুকা রহে না নূর হয়, और सायर होके खाना नार है। তো বুকা থাকলে, ক্ষুধার্ত অবস্থা থাকলে কলবে অন্তরে নূর পয়দা হইতে থাকে। আর সায়ের হোকে খানা নার হয়, কুত্তার মতন। কুত্তা সৈরা খায়। কুত্তা কি করে খায়? কুত্তা সাড়ার থাকে না বাঁধার থাকে? কুকুর সাড়াতে থাকে না বাঁধে রাখে? তো পুরা সারাদিন করতে থাকে। কোথায় খানা পাওয়া যায়? কিছু দূর যাওয়ার পরে নাক দিয়া, নাকে সঙ্গে গ্রান, এটা খাওয়ার যোগ্য কিনা? আর কথা বুঝে নাকি? বিভিন্ন জায়গায় কুকুরে নাক দিয়ে দেখছো কি করে? কি এখানে খানার কিছু আছে কিনা? কুকুর সায়ের হোকে খানা নার হয়। যারা কুকুরের খাসলত, কুকুরের মতো সারাদিনে খাইতে চায়, যেটা পায় এটাই খায়, এটা হলো কুকুরের খাসলত। সে তার ভিতরে জাহান নার হয়, সে আগুন ঢুকাইতেছে, জাহান নামের আগুন। কি ঢুকাইতেছে? আগুন। বুকার হয় না নূর হয়, সায়ের হোকে খানা নার হয়। মনে থাকবে? তারপর কিল্লাতুল মানাম, গুম কম। কিল্লাতুল গুম কমাইতে বলছে। কিরকম গুম কমাইবে? মাত্র 6 ঘন্টার কথা বলা হয়েছে। আমাদের পণ্ডিতেরা, বুজুর্গানে দিনেরা, বিশেষ করে বিজ্ঞানীদের মতে 24 ঘন্টার মধ্যে যদি 6 ঘন্টা কোনো ব্যক্তি ঘুমায়, তার স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না। বিজ্ঞানীদের মতো কথা বোঝা যাচ্ছে নাকি? তা আপনার কত ঘন্টা ঘুমাই? হ্যাঁ রে ঘুম রে, খালি গাও, খাও, ঘুমাও, কথা বলো, এই তো কাম। যেগুলি করা নিষেধ বলছে, কম করতে বলছে, এগুলি সব বেশি করে। এই সব বেশি করে কি সে জান্নাতি হইতে পারবে? খাঁটি মুমিন বান্দা হইতে পারবে? আল্লাহ পাকের প্রিয় হইতে পারবে? রসুলের খাঁটি উম্মত হইতে পারবে? কখনো না। তো 4টা কাজ করতে হবে। আর বেহুদা গল্প গুজব করে সময় নষ্ট করা যাবে না, আড্ডি মারা যাবে না। 4টি কাজ যে ব্যক্তি করবে সে খাঁটি আল্লাহর ওলি হইতে পারবে। সে কি হইতে পারবে? আল্লাহ হইতে পারবে, খাঁটি মুমিন বান্দা হইতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কয়েকটি কথার উপরে আমল করার তৌফিক দান করুন। আর মাঝে মাঝে রাগ করছি, তোমাদের বকছি কেন? তোমাদের জন্য, তোমাদের উপকারের জন্য। তোমরা উল্টা পাল্টা চলছো, উল্টা সিধা করো, এই জন্যে মাঝে মাঝে ধমক দিছি, গালি দিছি, বকাবাদ্য করছি। আমার জন্য এগুলিরে মানে রসগোল্লার মতন মনে করতে হবে। আমাদের উস্তাদরা যখন আমাদেরকে বকাবাদ্য করতো, মনে করতাম রসগোল্লা, চুপ করে শুনে থাকতাম, মনে কষ্ট আসতো না, মন খারাপ করতাম না। কথা বোঝো নাকি? বহুত উস্তাদ আছে এরকম, আল্লাহ বলা, রাগ বেশি, গুসা বেশি, সব শুনে থাকতাম। একসময় লাড়ি দিয়ে পিটা শুরু করতো। কথা বোঝো নাকি? রাত্রে যখন শেষ রাত্রে ডাক দিত, প্রথম ডাকের সাথে যদি ঘুম থেকে না উঠতো, তার খবর ছিল। প্রথম ডাকের সাথে সাথে যদি ঘুম থেকে কেউ না উঠতো, মিলিটারি মেজাজ, আর্মি মেজাজ হইতে পারবে। আর্মিদের কিরকম জানো? আর্মিরা রেডিও শুয়ে থাকে, যখন তাদের হুইসেল দেয় যে অবস্থায়, সে যে অবস্থা থাকবে এই অবস্থা সে উঠা দৌড়ে যেতে হবে। তো আর্মি মেজাজ হইতে হবে। আলেমরা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা আর্মি মেজাজ হইতে হবে। আর কুত্তার মতন শুয়ে গেল খায়, কতটি ফ্যাট করে খায়, আর গেল ঘুমাইতে থাকে, কুকুরের মতন ঘুমায়, গরুর মতন গেল ঘুমাইতে থাকে। আল্লাহ সবার হেদায়েত দান করবো না। তো এরকম হইতে হবে, ঘুম কমাইতে হবে। বেশি ঘুমাইলে ব্রেন নষ্ট হয়ে যায়, ব্রেন ভারী হয়ে যায়, মানুষ মোটা হয়ে যায়। বেশি ঘুমাইলে পেট ভারী হয়ে যায়। কথা বোঝে নাকি? অলসতা আসে। তো ঘুম কমাইতে হবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা এই কয়েকটি কথা, হাকিমুল উম্মতের কথা, আমার কথা না, কার কথা? যিনি উম্মতে মুহাম্মাদের রুহানি ডাক্তার ছিলেন, উম্মতে মুহাম্মাদের জন্য কি ছিলেন? রুহানি ডাক্তার ছিলেন। সুবহানাল্লাহ বিহামদি। তার এই মূল্যবান কথাগুলি, নসিহতগুলি আমল করবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর সময় অপচয় করব না, সময় অপচয় করব না। সময়ের হিসাব দিতে হবে ময়দানে হাসরে, মনে রেখেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বোঝ দান করেন। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম।
الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم إنا نعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نقمتك وجميع سخطك اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك وحبيبك سيدنا محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك وحبيبك سيدنا محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله يا رب العالمين اللهم رسول الدين بفي الله হুফাজুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে আল্লাহ 40 দিন ব্যাপী আল্লাহ কোরআনে কারিমের মাস্টার ক্লাসে বসেছিলাম আল্লাহ যে সমস্ত ছাত্র ভাইরা আল্লাহ বিভিন্ন দূর দূরান্ত থেকে অংশগ্রহণ করেছেন আল্লাহ তাদের সবাইকে ক্ষমা করে দিয়ে যান আল্লাহ আল্লাহ তাদেরকে আল্লাহ আপনার দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল করেন মাওলা ইয়া আল্লাহ সবাইকে আল্লাহ দ্বীনের সঠিক বুঝ দান করুন মাওলা ইয়া আল্লাহ সবাইকে কোরআনে কারিমের আজমত মুহাব্বত দান করুন মাওলা আয় আল্লাহ আমাদের সবাইকে কোরআনি জিন্দেগি নসিব করুন মাওলা আল্লাহ মৃত্যু পর্যন্ত কোরআনে কারিমের খেদমতের সাথে আমাদেরকে লাগাই রাখেন মাওলা আয় আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন মাওলা আয় আল্লাহ আমাদের সবাইকে ইখলাস নসিব করুন মাওলা আয় আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে আল্লাহ সবাইকে আল্লাহ খাঁটিভাবে আল্লাহ আপনার কোরআনের খাদেম হিসাবে কবুল করুন মাওলা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين